এবার ইসরায়েলের হামলায় গাজায় শত শত মানুষ নিহত। জিম্মি মুক্তির আহ্বান জানালো ভারত। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ শত শত মানুষের মৃত্যুতে বিশ্বের বিভিন্ন প্রান্তে শোকের ছায়া বিরাজ করছে। এই পরিস্থিতিতে গাজায় অবস্থিত জিম্মিদের মুক্তির জন্য আহ্বান জানিয়েছে ভারত। 19 মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যম এক্সের মাধ্যমে গাজার জনগণের জন্য মানবিক সহায়তা সরবরাহের আহ্বান জানিয়ে বলেন, গাজার পরিস্থিতি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। সব জিম্মিকে মুক্তি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েল ফের হামলা শুরু করেছে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত দুদিন ধরে বিমান হামলা চালানো হচ্ছে, যার ফলে শতাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এ হামলার মধ্যেই গাজার বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রাই পূর্ব গাজার বেশ কয়েকটি এলাকায় বাস করা মানুষদের জরুরি ভিত্তিতে ঘরবাড়ি ছাড়তে বলেছে। বেইত হানুন, খিরবেত, খুজআ, আবাসন আল কাবিরা ও আবাসন আল জাদিদা এসব এলাকার মধ্যে রয়েছে।